আমি এটাকে গুলে 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 ফার্স্ট টাইম হুইস্কি ট্রাই করছি। আর কত আমাকে একটু খাওয়ার সুযোগ দাও। ফ্ল্যাশব্যাক। এখন আমরা গাড়িতে মানে জার্নি করে চলে এসেছি এখন মানে শ্রেষ্ঠাদির ক্যাফেতে, খুব প্রিয় একজন মানুষ আমার। আর এই যেই হলো সেই দিদির ক্যাফে, ওই যে দিদি, অসাধারণ জায়গা। এই বাইরেটাই মানে বাইরেটা দেখে আর ভেতরে যেতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। এত সুন্দর বাইরের অ্যাম্বিয়েন্সটা, এই দেখো ওপরে কত সুন্দর ডেকোরেশন করা আছে, হেভি জায়গা। আর ওখানে মানে ওরা ব্লগ করতে ব্যস্ত, এখানে ও ফুটেজ তুলতে ব্যস্ত, এখানে সে মানে সবাই ব্যস্ত, সবাই যে যার মতন ব্যস্ত। আর মানে এত জায়গা থেকে প্রোগ্রাম করে আসার পর এখন মনে হচ্ছে একটু রিল্যাক্স। আর এরকম যদি একটা ক্যাফে হয় তাহলে তো আরোই রিল্যাক্স। চলো আজকে একটু নতুন নতুন কিছু ট্রাই করবো। তাহলে বাইরেটা তো হেভি সুন্দর দাদা। তো ইতিমধ্যে আমাদের খাবারও চলে এসছে, এই যে এত রকমের। বাট এটা নামগুলো আমরা কিভাবে করেছি, যেখান থেকে ধর উৎপত্তি হয়েছে, যেখান থেকে ধর এইটা যেরকম পেস্তো পাস্তা, আচ্ছা এই যে সসটার নাম হচ্ছে পেস্তো। এই সসটা তোর পাস্তাতে ইউজ হয়, পিৎজাতে ইউজ হয়, নর্মাল স্যান্ডউইচ ইউজ হয়, কিন্তু এটা মরেটম পাস্তা, কারণ এই পেস্তো পাস্তাটা মরেটম থেকে এসছে। আচ্ছা 1960s, 1860s, 1560s এর সব নাম। ও মাই গড, এমনিতেই আমার চিংড়ি মাছ প্রিয়, আর কিছু বলার নেই। স্মোকড চিলি, এটা সবার আগে সবাই এটাই ট্রাই করবে নাকি? বাইরে ফোন করছে, অসম্ভব সুন্দর। আমি তো এই বাড়ির ভিতরটা তুলে নিয়েছি, কোনো কথা বলতে পারছি না। অসাধারণ। কেন এটা 5 রকমের লঙ্কা আছে, তুমি খাও না এটা দেখো। মানে আমরা ক্যাপসিকাম কেও একটা কাইন্ড অফ পেপার ধরি। আচ্ছা সেটা মিলিয়ে আচ্ছা দাও। কেমন খেতে সত্যি কথা বলো? আরেকবার খাও দিদি, খাওয়া স্মোকড প্রথম যে খাচ্ছে সেই রিভিউ দেবে। বলো ওর অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, টেনে দিয়েছে অলরেডি, একবার টেনে দিয়েছে। কেমন খেতে? এটা বারবিকিউ পিৎজা। আমাকেও দাও, কাজ করো কাজ করো কাজ করো। এটা আমার সবথেকে বেস্ট লেগেছে, সবথেকে ফার্স্ট কে সবথেকে বেস্ট এটা লেগেছে। তারপর জানি না কি কি বেস্ট লাগবে, তারপর এটা খাবো। নাইস। ডমিনোজের পিৎজা খেয়েছি, এটাও খাচ্ছি। কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছে না যে এটা অন্য কোথাও পিৎজা খাচ্ছি, তাই না? বাবা একটু জোরে বলো। কেমন খেতে? এর তো পিৎজা ফেভারিট, এর বা বেশি ভালো বলতে পারবে কেমন খেতে। অনেস্টলি বলছি ব্যাপক। আমরা ওখানে ব্যারাকপুরে সিরিয়াসলি আমি এই কথা নিয়ে কতবার বলবো তার ঠিক ঠিকানা নেই, কারণ ভালো লেগেছে তাই। দি ভাই তুমি ব্যারাকপুরে আরো একটা দোকানে করবো, আমি চাই। নাও ধরে নাও চামচটাই। মুখের মধ্যে হবে এবার আমার। এবার এটা হলো গিয়ে স্টাফড মাশরুম। মুখের দিকে দিয়ে আছে ক্যামেরাতে হাত করে সবাই ক্যামেরা অন করে চুকে নেই হবে। দে নাও নাও নাও। এত বড় হাত করে খাস তুই? ওকে এখন মাছ চলো। এবার আমার পালা, এবার আমি ট্রাই করবো। আমাকে বাস করো। ভাই বাস হলো। অসাধারণ। কেমন মানে ইউনিক সব কিছু বল। আমরা নরমালি ক্যাফে থেকে যেগুলো খাই তার থেকে পুরোপুরি আলাদা, ইউনিক। বেশ ভালো। আমার তো এটা খাই না দিদি এত সুন্দর
এক্সপ্রেশন দেখার পরে আমি খেলাম না, কিন্তু একটা আফসোস থেকে গেল যে ও কি এমন কি এরকম একটা আমি তো লোভ দিয়েছি এবার। এটাই তো সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ। নাও নাও খেতে, রিভিউ দে, তুই খাচ্ছিস তুই। एक आलादा इशू, এক আলাদা ইস্যু। only gym lovers can understand. তুই তেতো আমি এখন এই করতে পারি, Yes. তেতো বলেই তোর ভালো লাগে। এদিকে আমি একবার ট্রাই করি, ওর খেয়ে তো ওর তেতো লেগে গেছে, কারণ কফির যে সেটা থাকে। আরে এটা কিছু নেই, শুধু কফি মিক্স করে নেই তাহলে তেতো লাগবে। ক্রিমটা কোনো টেস্ট নেই, ক্রিম নেই, এটা মিষ্টি মিষ্টি। কিন্তু একটা বাটার ফ্লেভার আছে ক্রিম। ক্রিম একটা বাটার ফ্লেভার আছে। না বলছি কোনো মিষ্টি এটা ফ্লেভার টেস্টলেস এটা। গুলি করে মিষ্টি নুন, এটা নুনটা পুরোটা সময় দে, একটা উপরেরটা না। দাবিটা কি তোর? আমি এটাকে গুলে গুলিগুলো হরলিক্সের মতন খেয়ে চুমুক দিয়ে দে। হ্যাঁ, হরলিক্সের মতন গুলাচ্ছিস তো, হরলিক্সের মতন হয়ে গেছে, এবার চুমুক দিয়ে খেয়ে নে। ও পুরো চুমুক দে ও নিজেও খায়, দাদিকেও খাওয়ায়। ট্রাই মার। ট্রাই করবে, আই থিঙ্ক ওরও ভালো লাগবে। সেন্টটা কিন্তু দারুণ নিচে, খেয়ে দেখো তুমি একবার। এটা দিয়ে তো লাগবে না আশা করি, ঠিক আছে, এটাই পারফেক্ট। এটা দারুণ লাগবে। এটা ভালো এটা লাগবে সেন্টটাই না। অন্যরকম, উপরেরটা আর অবশ্যই এটা ন্যাচারাল দেবে। এটা গুলিয়ে খাওয়ারই জিনিস, আর স্মেলটা হেবি সুন্দর। হ্যাঁ, তুমি এত ভালো কিছু বানাও, আবার তুমি ট্রাই কর কেমন খেতে বল। এটা মাছের টেস্টটা আছে, সবার খুব একটা পছন্দ হয় না এটা। কিসের মিষ্টি নেই এটা, মিষ্টি তুই চাইলে মিষ্টি। আচ্ছা, এটা মানে একটা কিসের? বেসিক্যালি কিসের? সবার আগে আমি খাবো দেখ। স্যুপ? এটা কি নাম? ভেজ কম্বো। আচ্ছা, ভেজ কম্বো। এটা কি আছে? এটা হচ্ছে আমেরিকান কর্ন। আচ্ছা, আমেরিকান আচ্ছা, কর্ন, এটা আছে ভেজ কম্বো, হ্যাঁ। আমেরিকান কর্ন, চাইনিজ কর্ন। আচ্ছা, চাইনিজ কম্বো, আর এটা আই থিঙ্ক পনির, তাই তো? পনির, আর এটা হলো গিয়ে নুডলস। এটা কি আছে? বুন্দি নাকি? না না, এটা হলো গিয়ে কর্ন। আচ্ছা, কর্ন। এবার এটা আমি এখন ট্রাই করবো। ও মাই গড। সুগার এড করে, ওরা সবাই সুগার ছাড়া খেয়েছে তো, গ্রিন টি পছন্দ করে না এখানে, এটাই বলতে চাইছিলাম আমি। ফ্লেভার আসছে না যদিও বড়টা থেকে। এর মধ্যে অনেক বরফ দেওয়া। কোনটা? এটা আইসক্রিম লাগছে। আমেরিকান কর্ন। এখন আমি তো মনে করছিলাম লোটে মাছের করে। লোটে মাছ খেয়েছিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লোটে মাছের মধ্যে একদম তুলতুল হেভি লাগছে। নাইস। কোনটা? এটা আচ্ছা, ওটা ভালো কর্নটা ভালো। কাটুম করে বসে খাওয়া লাগে। দেখো না, একদম পা তুলে বসে পড়েছে। আরে আমার পায়ে হেভি লাগছে, জুতোটা পায়ে লাগছিল, জুতো খুলে দিলাম। বরবার সেজে আসছে সেই জন্য। একটা অন্যরকম। হোয়াইট টি এখানে কোনোভাবেই কেউ দেখে বলতে পারবে না বাবাই যে এটা চা। এখানে আসার পর অনেক কিছু শিখলাম আমি, মানে অনেক কিছু ইউনিক খেলি। আবার এর নাম যেমন নাম। এটা হোয়াইট, এটা হোয়াইট টি, কিসের মতো দেখতে সাদা পাবো? চা। এটা ঠিক হুইস্কি ফ্লেভার লাগছে, বাট অ্যাকচুয়ালি নট। এটা হচ্ছে হোয়াইট টি। নাইস। খেয়ে বল কেমন, খেয়ে বল। এইটা হেভি লেগেছে, এই স্যুপটা। হিসাবে ভাববে সেটাই। তুই কি এটা খেয়েছিস? এই তুই কি স্যুপটা খেয়েছিস? কোনটা? স্যুপটা খেয়েছিস? হ্যাঁ, সেটা খেলাম, ভালো খেতে। উফ, আমারও হেভি লেগেছে এই স্যুপটা খেতে। তারপর সব রকম হোয়াইট টি খা তুই। দিতে হবে আই থিঙ্ক। আমার তো মনে হয় না তিতো। ভালো, খারাপ না। তাহলে একবার দেখি, আমি ট্রাই করি। বেশ একটা রিচ ফ্লেভার আছে, ট্রাই কর। তো মানে খেয়ে বড় লোক ফিল হবে। ও 100% রিচ ব্যাপার আছে, তার মানে বড়লোক ফিল হবে। ওকে, এক্স্যাক্টলি। আমি ট্রাই করতে চাই। দেখ কালারটাও গোল্ড গোল্ড। হ্যাঁ, কালারটাও কিন্তু গোল। তোমার সাথে দারুণ যাচ্ছে কিন্তু, যাই বলো। ও হালকা লিকার চা ভালো। এটা খাওয়ার পরিমাণ এটা ট্রাই সবাই একজন করে। আমাদের চারজনের মধ্যে বেশ ভালো হচ্ছে। একটা জিনিস দিচ্ছে, আমরা চারজন মিলে ট্রাই করছি কেমন খেতে। শিখে রাখবে, ঠিক আছে? আমি এরকম সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো খাবো। সকাল থেকে এই ফুডস গুলো এবার আমি দারুণ দারুণ, জাস্ট হাত থেকে সাদা চা খাচ্ছি, এটা আলাদা স্ব্যাগের ব্যাপার। লোক যদি বলে এই ভাই কি খাচ্ছ, হুইস্কি খাচ্ছি, না সাদা চা। সাদা চা খাচ্ছি, হোয়াইট টি। একদম ভালো, মানে কখনো ট্রাই করিনি।
অ্যাকচুয়ালি ভালো, ওটা অবশ্যই ভালো লেগেছে। এটা যদি রোজ সকালে খাওয়া যায় অনেক ভালো লাগে। টেস্টি হয়েছে। হোয়াইট টি যেটা রয়েছে 12,000 টাকা করে কিলো, মানে ভাই 12,000 টাকা কিলো, বুঝতে পারছো? মানে তোমার আমার বাড়িতে মিনিমাম পুরো বছর, পুরো 2-3 বছর ধরে আমরা চা খেয়ে ফেলবো, বাট এর কিলো হচ্ছে 12,000 টাকা। টেস্টটা কেমন বল? ভালো। ভালো না টেস্টটা? এই কফিটা নেব, এই কিলো কিলোটা, হ্যাঁ কিলোটাই নেব আমরা, ট্রাই করে দেখব। এটা ডেলি খাওয়া তো মুড পুরো পাল্টে যাবে। লেভেল ভাই, হ্যাঁ এটা সকালবেলা খেলে মুড ফ্রেশ হয়ে যাবে। তারপর কি বললাম যে কি আমাদের রিচ ফ্লেভার আছে। ফার্স্ট ট্রাই করার পর এই ওয়ার্ডটাই বেরিয়েছে আমার মধ্যে, একটা রিচ ফ্লেভার। কারণ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা সেই লেভেলের জিনিস, মানে একদম পিওর, নো ভেজাল। মানে আমাদের কি বলতো, বেসিক্যালি যে চাগুলো আমরা খাই এগুলো কিন্তু তুই মেশিন থেকে যেগুলো অরিজিনাল পাতা সেগুলো বাইরে বেরিয়ে যায়, আর যেগুলো ছাঁটাই করা পরে এটা খাবার পর না সেই ফ্লেভারটা ছিল যে না এটা খাচ্ছি যখন মনে হচ্ছে যে এটা কিছু খেলাম, অ্যাকচুয়াল এক চায়ের যে ফ্লেভার। তো এটা হচ্ছে সেই টিটা যেটা হোয়াইট টি, আর ইনটা হচ্ছে ওটা কাঁটাটা। একটুখানি খাচ্ছিলে আমি তো এখানে আমাকে বসেছিলাম, এবার হবে একটুখানি মুখে তখনই ক্যামেরাটা অন করতে হবে। মানে এতক্ষণ বসেছিল কি, যতক্ষণ আমরা ক্যামেরা অফ করবো তবে লুকিয়ে লুকিয়ে খাবে, খাবি বলে লুকিয়ে লুকিয়ে খাবে, তাই জন্য এতক্ষণ খায়নি। তাই জন্য তুই এত মোটা হয়ে যাচ্ছিস। আর কত লোক, এটা তোমার থেকে এটার নাম কি? বাংলা ডায়মন্ড ফিশ ফ্রাই। তুমি বলেছো আমি তো পছন্দ করি। তো আমাকে খাইয়ে দিলে সেই বেলায় তো বললি না। দেখা খা দেখ, হেবি সুন্দর খেতে। মাছ ভেটকি, ভেটকি মাছ। একটা মাছ কোথাও চলে গেল কবে? একটাবার টেনে দিয়েছে রিজা। এই মোটেও না রে, এই মোটে এখানে এরকম হচ্ছিল যে যাকে পাচ্ছিল তাকে জেলে দিচ্ছিল, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। মানে ফুল মাস্তি হয় না, পুরো একটা গ্রুপ যখন একসাথে হয়, খুব ক্লোজলি গ্রুপ, তখন এরকম ফাজলামি মারা হয়। সুপ্রিয় মাঝে মাঝে দিদিকে বলছে, মাঝে মাঝে আমাকে বলছে, মাঝে মাঝে লিজাদি, মানে সবাইকেও মানে চাচ্ছিল যে এরকম ভাবে পারে যে হ্যাঁ, মানে প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর। আমাদের আড্ডাগুলোকে কেউ সিরিয়াসলি নিও না। আর খাবার দাবার সত্যি খুব অসাধারণ ছিল। আমাকে একটু খাওয়ার সুযোগ দাও, সব খেয়ে নিলে কি করে আমি হবে? খেয়ে নিয়ে বাঁচুক, তারপর তাই নাকি? চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ। চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ। ইয়ো বয়, আজকে আমরা অনেক খাবো। আরে সত্যি একটার পর একটা এসেই যাচ্ছে। আনন্দ হচ্ছে যে তিথি মন খুলে খেতে পারবে। তো দিদি সামনে থেকে এসছে, দূর থেকে কে এসছে? আমি না আমার থেকে দূরে তো। আরে তুই খাচ্ছিস না? না, কেন? তুমি ওটা সব খেয়ে নিচ্ছ তো। আরে ক্যামেরা অন তো, ওয়েট করো। আর এটা ছিল, এটা ভেজ, এটা হয়েছে ভেজ। এখানে ভালো, কিন্তু সুপ্রিয়দা যদি আমাকে একটু ফিল নিয়ে খেতে দিত, আমি হয়তো মানে ভালো করে এসব বলতে জিনিস ফিল পারতাম। করে খাস না, ফিল করলে অনেক কিছু আছে। থাক, সব জায়গায় হালকা করে রোস্ট করার কি দরকার, আমি বুঝি তো। কোকের সিস্টেমটাও বেশ সুন্দর, অনেকটা আছে আই থিঙ্ক ভিতরে। কত এমএল আছে এখানে? এটা 300 করে উপরে। ওয়াও। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হলো, মানে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। প্রচুর খাবার খেয়েছি, প্রচুর মানে প্রচুর, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু, কম্বো, তারপর যত স্টার্টার আছে সব কিছু ট্রাই করেছি। অসাধারণ, কোনো কথা হবে না। কেমন আমাদের, আমি চাইছি দি ভাই আমাদের ব্যারাকপুরে একটা ফ্র্যাঞ্চাইজি করো প্লিজ। মানে আমাদের একটু দূর হয়ে যাচ্ছে ব্যাপারটা। আসতে পারবো না সবসময়, ওখানে খুললে আমরা মোটামুটি যখনই টাইম পাবো আর কোথাও যাও না ওখানেই আসবো। আর কলকাতাতে যখন আসা হবে তখন এখানেই আসা হবে, কলকাতা আসলে এখানে কাটবো। একদম কনফার্ম। কেমন লেগেছে? দারুণ। এবার তুমি বলো যে কিভাবে আসতে হবে, সবাই ফুটেজটা তুলে নাও তারপর বলবা আসতে হবে। দি ভাই যদি আসতে হয় এখানে কিভাবে আসবে সবাই? যদি আমরা শিয়ালদার দিক থেকে আসি তাহলে আমরা শিয়ালদা থেকে গোল পার্কের বাস ধরবো, গোল পার্ক অব্দি আসবো। গোল পার্কের পাশেই আছে নজরুল মঞ্চ, নজরুল মঞ্চের ঠিক টিকিট কাউন্টারের গেটের অপোজিটের গলিতেই হচ্ছে কি আমার ক্যাফে ইউনিভার্স। আর আমরা যদি কালীঘাট থেকে আসি, কালীঘাট মেট্রো স্টেশন থেকে ডিরেক্ট অটো গড়িয়াহাট চারমাথার মোড়ের জন্য, সেই অটোতে উঠে আমরা নামবো বাসন্তী দেবী কলেজ। বাসন্তী দেবী কলেজের সামনে নেবে, তার ঠিক অপোজিটের যে গলি সেখান থেকে স্ট্রেট হাঁটতে থাকবো যতক্ষণ আমরা ক্যাফে ইউনিভার্সও দেখতে পাবো। এটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে আসা। তাছাড়া ওলা উবের রাপিডো তো সব কিছুতে ক্যাফে ইউনিভার্সও আছে। ইনস্টাগ্রামে অনেকবার লোকেশন দেওয়া আছে, P 508 টিয়াতলা রোড বা হেমন্ত মুখোপাধ্যায় সরণি।
অ্যাড্রেস দিলে ওলা, উবের, সুইগি সব কিছুতে জোম্যাটোতে আমাদেরকে পেয়ে যাওয়া যাবে। আর আমি নিশ্চয়ই সুপ্রিয়র এটা কনসিডার করবো ব্যারাকপুরে ফ্র্যাঞ্চাইজি খোলার, তোদের দয়া থাকলে। একদম একদম। আর আমরা তো ওখানে গিয়েই আড্ডা মারবো সবাই। ব্যারাকপুরে খুললে আমাদের আড্ডাখানা ওখানেই হবে, এটা কনফার্ম। আমি সিরিয়াসলি বলছি, আমি চাই খুব ভালো হয়, মানে অসাধারণ খাবার। প্লিজ সুপ্রিয়র জন্য তুমি করে দাও এটা, কারণ আমার তো মানে 100 বার বললো এই কথাটা যে ব্যারাকপুরে খোলো। অনেক কিছু আমরা ট্রাই করলাম, যেমন হোয়াইট টি আমি নামই শুনিনি। এখানে প্রচুর কিছু ইউনিক আছে, প্রচুর মানে প্রচুর। জানতে পারলাম এন্ড টেস্ট তো জাস্ট অসাধারণ। তো আমি চাই তুমি ব্যারাকপুরে এসো নিশ্চয়ই, কিন্তু এটা তো খুব শিগগিরই হবে না বলে অ্যাটলিস্ট আমাকে আর কিছুদিন টাইম দিতে হবে। কিন্তু তার মধ্যেই কিছু যেটা শিগগিরই হতে চলেছে সেটা হচ্ছে পুজো। পুজোতে তোরা তো কলকাতা অবভিয়াসলি ঘুরতে আসবি, তখন যেন আমি সবার মুখগুলো দেখতে পাই। অবশ্যই আসবো। আমি কলকাতার কথা বলছি, আমার ক্যাফেরও না, কলকাতাতে আসলে একবার যেন মুখগুলো দেখতে পাই। একদম একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন বেরিয়ে যাবো, চলো গাড়ি মানে বেরিয়ে যাবো ইন দ্য সেন্স, এখন গাড়িতে উঠবো, গাড়িতে মজা করতে করতে যাবো। আর আসবো তোকে আর বাড়ির সামনে নামালাম না, এখান থেকে একদম বাড়ির সামনে অব্দি চলে যেতে পারবি, কোনো চাপ নেই। তারপর এদেরকে নামাবো। চলো টাটা, বাই বাই বাই। সাবধানে যা, আমি একটা ফোন করি। গাইস বেসিক্যালি ব্যাপারটা, আমি প্রথমে সুপ্রিয়কে নামালাম, নামিয়ে দেন দাদাকে বললাম যে আমাকে আগে নামিয়ে দিতে, তো দাদা আমাকে আগে নামিয়ে দিয়েছে। এখন তিতিদিশর বাড়ি যাচ্ছে, আমি অলরেডি বাড়ি চলে এসেছি, ওরা অলরেডি হয়তো এতক্ষণ নেমেও গেছে। তো বাড়ি চলে এসেছি, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে খুব 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 এনজয় করেছি, খুব মজা করেছি। আশা করি এরকম আরও ব্লগ তোমরা আরও দেখতে পাবে। তো বেশি আর বকবো না, ভিডিওতে অনেক বকেছি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।